সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে দলের অন্তর্খাতে যুক্ত থাকা নেতাদের চিহ্নিত করার কাজ আগেই শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করল শাসক দল। বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে দল বিরোধী কাজের জন্য দলের 3 অঞ্চল সভাপতিকে সাসপেন্ড করল তৃণমূলের জেলা নেতৃত্ব। আগামী দিনেও এই প্রক্রিয়া চলতে থাকবে বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। বিজেপির কটাক্ষ ক্ষেত্র বিশেষে দলের নিচু তলার কর্মীদের বলির পাঠা করছে তৃণমূল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাত করেছে তৃণমূল। বিজেপির হেভিওয়েট কেন্দ্রের বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে 33,000-এর বেশি ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী। জয় মিললেও তৃণমূল কার্যত স্বস্তিতে নেই। তৃণমূলের কাছে গলার কাটা হয়ে রয়েছে দলের একাংশের কর্মীদের মধ্যে অন্তর্ঘাত। ফলাফল ঘোষণা হতেই তাই তৃণমূলের জেলা নেতৃত্ব ফলাফল কাটাছেঁড়া করে অন্তর্তদন্তের যে বিষয়টা সেই প্রক্রিয়াটা শুরু করে। বারে বারে তৃণমূল নেতৃত্বের অন্তর্ঘাতে যুক্তদের সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেই হুঁশিয়ারি দেওয়া হয়। এবার অন্তর্ঘাতের সঙ্গে যুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তৃণমূল। দলের লেটার হেডে রীতিমতো চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে তৃণমূলের কেঞ্জাকুর, পাঠশালা এবং সিমলাপালের অঞ্চল সভাপতিকে। জানা গিয়েছে সিমলাপালের অঞ্চল সভাপতি বিবেকানন্দ সিংহ মহাপাত্র, সিমলাপালের অঞ্চল সভাপতি দেবাশিস গুলি ও কেঞ্জাকুড়ার অঞ্চল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি আপাতত 3 অঞ্চল সভাপতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলেও আগামী দিনে এই প্রক্রিয়া চলতে থাকবে। অরূপ চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দলের কাজ করেনি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। কি ধরনের বিশ্বাসঘাতকতা? আরে দলের সঙ্গে দলে ভোট না দিলে অন্য লোককে দল ভোট দেয়, দলের বিরুদ্ধে কাজ করেছে বলে তো বিশ্বাসঘাতকতা। তো এইভাবে কি এই প্রক্রিয়া চলতে থাকবে? এটা শুরু হলো, চলবে, তদন্ত চলছে। যার যার বিরুদ্ধে পাবো তাদেরকে দলে রাখবো না, দল থেকে তাড়িয়ে দেবো। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের তৃণমূল কংগ্রেস করার অধিকার নেই, তাদেরকে দল থেকে তাড়িয়ে দেবো। নাম কি লিস্ট রেডি হয়েছে? নাম হয়েছে, 3টে নাম পাঠিয়েছি, হয়েছে, আরো কয়েকজন হবে, তদন্ত চলছে। অন্তরতা বলছি সাবোতাজ হয়েছে, তার মানে স্বীকার করে নিচ্ছে। মেবি হতে পারে, হতে পারে বিশ্বাসঘাতকতা করা পারে। আমি দলের টাকা নেবো, দলের ভোট না করে অন্য দলে ভোট করবো, তাদেরকে দলে রাখবো কি? এইসব বিশ্বাসঘাতকদের দল করার কোনো অধিকার নেই। বরখাস্ত হওয়া তৃণমূলের কেঞ্জাকুড়ার অঞ্চল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা দল বিরোধী কাজের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তার দাবি পদ থেকে সরিয়ে দিলেও তিনি সাধারণ তৃণমূল কর্মী হিসেবেই কাজ করে যাবেন। বরখাস্ত হওয়া অপর 2 অঞ্চল সভাপতির কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির দাবি তৃণমূল নেতৃত্ব নিজেদের ব্যর্থতা ঢাকা দিতে যে অঞ্চলগুলিতে ফলাফল খারাপ হয়েছে সেখানকার নিচু তলার নেতাদেরকে বলির পাঠা করছে। আপনাদেরকে শোনাবো রঞ্জিত চট্টোপাধ্যায় কি বলছেন। দল বিরোধী আমি যদি করতাম তাহলে আমার বুথে বিজেপির পঞ্চায়েত জিতে আছে, অথচ আমার বুথটা লিড দিয়েছিলাম এবং দক্ষতার সহিত। কিন্তু প্রার্থী যখন বলেছিল যে তুই নিজের বুথে ভোট কর, আমি নিজের বুথে ভোট করেছি। বিগত প্রায় 40 বছর ধরে রাজনীতিতে যুক্ত আছি। আমি সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করেছি। বর্তমানে সিপিএমটা প্রায় নাই, কংগ্রেস নাই, বিজেপি মাথাচাড়া দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে একটা জঘন্য দল বিজেপি, সেই দলের বিরুদ্ধে রাজনীতি করতে গেছি এবং দক্ষতার সহিত যতটুকু পারিছি সেই রাজনীতি, এবং মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি আমরা তৃণমূল দলটাকে। বর্তমানে দল বিরোধীর তো কোনো প্রশ্নই নাই। এই দলটা করি, এই দলটা যতদিন বাঁচবো ততদিন এই দলটা করবো। মমতা ব্যানার্জির কাছে আপ্লুত। উনি একজন এমপি, আমার বলার কিছু নাই, ওনার ক্ষমতা আছে, উনি সাসপেন্ড করতে পারেন। উনি আমাকে আমার পদের কোনো মোহ নাই। দলের পদে থাকলে কিছু তার দায়িত্ব থাকে। যদি দলের কর্মী হয় তখন অতটা দায়িত্ব না থাকলেও দলের কর্মী হিসেবে আমি কিন্তু বরাবর থাকতে চাই এবং করে যাব। দলটা করে যাবো, আমাকে কন্টিনিউ দল করে যাব, এটা আমার কিছু বলার নাই। আর আমাকে এখনো পর্যন্ত কোনো লেটার আমি পাইনি। আমি লেটার পেলে, যদি আমাকে লিখিত লেটার আসে, আমি লিখিত লেটার দলের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আমি পেশ করব। অভিযোগগুলো আপনার বিরুদ্ধে কেন?
অভিযোগগুলো কিছু পেটুয়া লোক হয়তো ওনার কান মোটা করেছেন, উনি তাদের কথা শুনেছেন। আমি বারবার যাইনি, এইটাই আমার অপরাধ। আমি বারবার যেতে নারাজ। আমার বিশেষ প্রয়োজন হবে আমি জেলার লিডার, ব্লকের লিডারগুলোকে যাবো, নতুবা আমি আমার অঞ্চলের কাজ করবো। এটাই নিয়ম রাজনীতিতে। কারণ আমি অঞ্চলের লোক, অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে রিক্রুটমেন্ট করেছি, আমাকে অঞ্চলে দেখার দায়িত্ব। যদি উনি মনে করছেন কার চোখে দিয়ে দেখছেন, কার কাছ থেকে শুনছেন, উনি প্রমাণ সেগুলো আমাকে আলাদা করে ডাকি জিজ্ঞাসা করলেন যে কিভাবে এগুলো কেন করছিস রে, আমাকে বলে না। কিন্তু আমার কোনোদিনই ডাকে নাই যে তুই আয়, কেন এগুলো শুনছি তোর বিরুদ্ধে। তাহলে আমি তো আগেই তো ক্লিয়ার হয়ে যেত। উনি মিটিং এর মাঝে যেখানে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সবাই প্রেজেন্ট আছে, সেইখানে একটা এমন ভাবে কথা বললেন যেটা আমি মনে করি যে আমার পক্ষে অপমানজনক। আমার বর্তমান 63 বছর বয়সে আমার এগুলো শুনতে আমি কোনো প্রার্থীর কাছে রাজি নই। এবং ঠিক আছে, প্রার্থী তার ক্ষমতা বলে আমাকে যদি সরকারি দিতে চায় পদ দেখিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু দলটা ভালোবাসি, মমতা ব্যানার্জি দেখে দলটা করি। অতএব আমি কিন্তু দল করে যাব, দল কারো কেনা নয়। অতএব দল কিন্তু করে যাবো আমি। বিজেপি নেতা সুনীল রুদ্র মণ্ডল কি বলছেন শোনাবো। দেখুন, মূল বিষয় আছে যে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে শহর এলাকা, মফস্বল, সেখানে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। এইটা তাদের মেনে নিতে খুব কষ্ট। স্বাভাবিক আছে, এই জায়গায় নিজেদের যারা উচ্চ নেতৃত্ব আছে, তো কাউকে তো মানে বলির বখরা করতে হবে। আর সেই কারণে এইভাবে নিচের স্তরের কর্মীদের ঘাড়ে দায় চাপিয়ে এইভাবে নিজেদের যে ফল্ট, নিজেদের যে জায়গায় খামতি রয়েছে, সেই জায়গাগুলো লুকোনোর চেষ্টা। মানে কোথাও সাবোটেজের যে গল্পটা বলা হচ্ছে, এটা তো তৃণমূল প্রথম থেকেই বলে আসছে, বিরোধী দলের সঙ্গে একাংশে তাদের সাবোটাজ করে চলছে। সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিজেপির সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। দেখুন, একেবারে সম্পূর্ণরূপে যে রাজনৈতিক দলের কর্মী আছে, যারা তার নেতা আছে, তাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা আমাদের কার্যকর্তা এবং আমাদের যে বিষয় রেখেছি, বিভিন্ন মানুষজন নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন, নরেন্দ্র মোদীর যে প্রকল্প, সেই প্রকল্পের প্রতি আস্থা প্রকাশ করেছেন, বিশেষ করে শহরাঞ্চলের এবং শিক্ষিত ভোটার সমাজদের বড় অংশ। তো স্বাভাবিক আছে, সেই জায়গাতে একেবারে সম্পূর্ণভাবে মানে মানুষজন সমর্থন জানানোয় এখানে তৃণমূলের সেটা হজম করতে অসুবিধা হচ্ছে। আজকে আমাদের যে কার্যকর্তা আছে তাদেরও প্রয়াস রয়েছে বিভিন্ন জায়গায়। তো এই ধরনের যে কথাবার্তা, সেটা সম্পূর্ণ মিথ্যা। আসলে বড় নেতারা তাদের নিজেদের দোষ ঢাকার জন্যই এই ধরনের কথাবার্তা বলে ছোটদেরকে বলির বাখরা করছে। আজকে তৃণমূলের বুথ স্তরের যারা কর্মী আছে, যারা অঞ্চলের নেতা আছে, তাদের ভাবা দরকার আগামী দিনেও তাদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।